আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأيدنا محبوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد وقال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهر بباب أحدكم يغتسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء؟ قال فكذلك مثل الصلوات ال5 يمحو الله بهن الخطايا وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का कम है अल्लाह अल्लाह आशिकों का कम है अल्लाह अल्लाह जतई जपी ततई मधुर लागे अल्लाह अल्लाह जतई जपी ततई मधुर लागे अल्हम्दुलिल्लाह
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নান্দিয়া সাঙ্গুন দক্ষিণপাড়া হাজীবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান রব্বে কারিমকে খুশি করার উদ্দেশ্যে সকলেই সকলের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি যত বেশি আমার শুকরিয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তত বেশি নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দিব। বান্দা যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার নিয়ামতকে আমি ছিনিয়ে নিব এবং কঠিন আযাবের মধ্যে ফেলায়া দিব। এজন্য আমরা সকলেই উঠতে বসে প্রত্যেকটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আদায় করব। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি জিকির দ্বারা তার জিহ্বাকে তাজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে হাসতে হাসতে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাসতে হাসতে জান্নাতে দিবেন কখন? যখন বান্দা দুনিয়াতে আমার জিকির আদায় করবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বেশি বেশি আদায় করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। যত বেশি শুকরিয়া আদায় আপনি করবেন, তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়ামত বাড়ায়া দিবেন। এজন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রাস্তা দিয়ে তুর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি, ভিক্ষুক ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো মুসা তুমি কোথায় যাচ্ছ? আল্লাহ পাক মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, আমি যাচ্ছি তোর পাহাড়ি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। ভিক্ষুক তখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এত এত মানুষের ধন দৌলত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কেন কিছু দেয় না? আল্লাহ তাআলার কাছে যায় কথাটা বলবা। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু সামনে অগ্রসর হওয়ার পর আরেকজন ধনী লোক মুসা পয়গম্বরের সাথে দেখা হয়েছে। ওই ধনী লোকটা তখন মুসা পয়গম্বরকে বলতেছেন, ওগো মুসা তুমি কোথায় যাচ্ছ? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। তখন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই লোকটা বলল, তুমি যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য যাচ্ছ, আল্লাহ তাআলার কাছে যা বলবা যে আমার এত এত ধন দৌলত টাকা পয়সা আল্লাহ তাআলা যেন আমার কাছ থেকে কিছু ধন সম্পদ টাকা পয়সা যেন ছিনায় নেয়। বর্তমান সমাজে আমাদের চাহিদা একটার পর একটা থাকতে থাকে। আমার যদি ঢাকার মধ্যে একটা বাড়ি থাকে, তাহলে আমি চিন্তা করি সৌদি আরব আরেকটা বাড়ি করার জন্য। যদি সৌদি আরেকটা বাড়ি থাকে, তাহলে চিন্তা করি আমেরিকায় আরেকটা বাড়ি করার জন্য। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের স্বাদ থেকে যাবে।
আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ধনী লোকটা বললেন, ওগো মুসা, তুমি আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাআলা যেন আমার কাছ থেকে ধন দৌলত কায়রা নেই, ছিনিয়া নেই। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা বললেন, ওগো আল্লাহ, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম দুইটা ব্যক্তি আমার কাছে জিজ্ঞাসা করছে, ওগো আল্লাহ, দুইজন ব্যক্তি বলছেন, প্রথম একটা ভিক্ষুক বলছিলেন, ওগো মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা তুমি বলবা আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে দেখে না? আমার কি কোনো ধন দৌলত দেয় না? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যা বলবা আমাকে ধন দৌলত দেওয়ার জন্য। দ্বিতীয় আরেকটা লোক বললেন, ওগো মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা বলবা আল্লাহ তাআলা যেন আমার কাছ থেকে ধন দৌলত ছিনিয়ে নেই, কায়রা নেই, এত ধন দৌলত আমার দরকার নাই। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এগুলা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ উত্তর দিলেন, প্রথম যে ব্যক্তি ভিক্ষুক ছিলেন ওই ব্যক্তিকে যা বলবা ওই ব্যক্তি যেন বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। দ্বিতীয় যে ব্যক্তি বলছেন তার ধন দৌলত ছিনিয়ে নেওয়ার জন্য, ধন দৌলত কায়রা নেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য বলছেন, ও ব্যক্তি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে এসে বললেন, আল্লাহ তাআলা তোমাকে বলছে তুমি যেন যে শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করা ছেড়ে দাও। তাহলে এখান থেকে বোঝা গেল আমরা যদি বেশি বেশি শুকরিয়া আদায় করি তাহলে আমাদের ধন দৌলত বেশি বাড়বে, ধন দৌলত আল্লাহ তাআলা নিয়ামত দিবেন। আর যদি শুকরিয়া আদায় না করি আল্লাহ তাআলা আমাদের ধন দৌলত ছিনিয়ে নেবেন। তাহলে এখান থেকে বোঝা যায় বেশি বেশি আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মনে মনে স্মরণ করি। বান্দা যদি দুনিয়ার মধ্যে কোনো মজলিসের মধ্যে বসে আল্লাহ তাআলার গুণগান গায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে ভালো জায়গায় ফেরেশতাদের কিনিয়া জান্নাতের মধ্যে ওই বান্দাদের গুণগান গাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা যদি স্মরণ করি আল্লাহ তাআলা আমাদেরকেও স্মরণ করে। আল্লাহ তাআলার জিকির যদি আমরা আদায় করি আল্লাহ তাআলাও আমাদের দিকে দেখবেন। সুতরাং যত বেশি আল্লাহ তাআলার জিকির আদায় করব তত বেশি মুমিনের কলব, মুমিনের অন্তর পরিষ্কার হবে। এই জন্য কবি বলেন, মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মাস্ত, মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মাস্ত। দুনিয়াতে সবাই পাগলের দল, কেউ টাকা পয়সার পাগল, কেউ ধন দৌলতের পাগল, কেউ ঘর বাড়ি দালান কোঠার পাগল, আরেক দল মানুষ আছে শুধু আল্লাহ তাআলার পাগল। ওই ব্যক্তি শুধু চিন্তা করে কি কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, কি কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া যাবে। ওই ব্যক্তি চিন্তা করে কি কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পাওয়া যাবে। ওই ব্যক্তি শুধু চিন্তা করে কি কাজ করলে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা যাবে। এই জন্য দুনিয়াতে থাকতে আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার চেষ্টা করব। কাল কিয়ামতের ময়দানে যখন, হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দাঁড় করাইবে, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, কোটি কোটি মানুষ থাকবে। ওই জায়গায় তখন আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে যারা দুনিয়াদারি করছিল, দুনিয়াতে যারা দুনিয়াদারি করছিল তারা যেন দুনিয়াদারির খবর নেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খবর নিব না। ওই কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খবর না নেয়, কে নিবে? দুনিয়াতে এত টাকা পয়সা ধন দৌলত কামাই করে গেলেন, যখন মৃত্যুবরণ করবেন দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, মুসলমান দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, ছেলে মেয়েও বলবে না, বাবা বলে বলবে না, বলবে না যে আমার বাবাকে নিয়ে যাও, বলবে এই লাশটাকে মাটির নিচে দিয়া দাও।
ও মুসলমান, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই দুনিয়া আমাদের চিরস্থায়ী থাকার জায়গা না। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন আল্লাহ তাআলার কিছু আদেশ এবং কিছু হুকুম মানার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এই জন্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে বহু জিন এবং মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। বান্দা যদি ইবাদত করে তাহলে আল্লাহ তাআলার বান্দা আমরা, আর যদি ইবাদত না করি তাহলে আমরা কি হব? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া লাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া লাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। দুনিয়াতে জাহান্নামের জন্য বহু জিন এবং মানুষ সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে সেই অন্তর দ্বারা তারা আমাকে চিন্তা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিন্তা করে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, যাদের দুইটা চক্ষু আছে সেই চক্ষু দ্বারা তারা ভালো মন্দ দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের দুইটা হাত আছে সেই হাত দ্বারা তারা হালাল হারাম মেনে চলে না। ওগো দুনিয়ার মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে দাঁড় করাইবেন, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, দুনিয়াতে তুমি 60 বছর 70 বছর জিন্দেগি কিভাবে কাটাইছো? তখন যদি আপনি বলেন, আমি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, আর দুনিয়াতে আপনি নামাজ পড়েন নাই, যদি এমন মিথ্যা কথা বলেন, কাল কিয়ামতের ময়দানে আপনার দুইটা পা জবান খুলে দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দুইটা হাতের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়ে দিবেন। দুইটা কানের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়ে দিবেন। দুইটা চক্ষুর জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়ে দিবেন। আমি আর আপনি দুনিয়াতে যা করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু রেকর্ড করে রাখছেন। এই জন্য দুনিয়াতে যা করব আমরা মন চাই জিন্দেগি যেভাবে মন চাই সেভাবে চলতে পারবো, কিন্তু যখন কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইবো, আপনি দুনিয়াতে যা করে যাবেন কাল কিয়ামতের ময়দানে আপনি তাই পাবেন। একজন যদি পরীক্ষার হলে যদি পরীক্ষা দেয়, পরীক্ষার হলের মধ্যে যদি ওই ব্যক্তি কিছু লেখে তাহলে পাইবে কিছু, আর যদি কিছু না লেখে তাহলে কিছুই পাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন পরীক্ষার হলের মতো। এই দুনিয়াতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হুকুম আমরা মানি, এই দুনিয়াতে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই দুনিয়াতে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম রমজান মাসের রোজা আদায় করি, দুনিয়াবি সমাজ কাজ বাদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মশগুল হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার প্রতিদান দিবেন। এজন্য কবি বলেছেন, আশিকারা রোজ মাহশর বা কিয়ামত কারে নিস্ত, আশিকারা রোজ মাহশর বা কিয়ামত কারে নিস্ত, আশিকারা জুস তমাশায়ে জামালে ইয়ার নিস্ত, আশিকারা জুস মাহশর জামালে ইয়ার নিস্ত। এজন্য কবি বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন গুনাহগার বান্দাগুলা দৌড়াইবা, গুনাহগার বান্দাগুলো যখন দৌড়াইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো খবর নিবে না।
জাহান্নাম ছুঁইটা আসতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওগো ফেরেশতা, জাহান্নামকে পিছনে টাইনা ধরো ৭০,০০০ জিঞ্জির দিয়া। ফেরেশতারা জাহান্নামকে টাইনা ধরে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তখন এখানে কারো কথা চলবে না, শুধু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন। ও মুসলমান, ওই সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খবর নেয়, তাহলে আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে স্থান পাবো। আর যদি আমরা দুনিয়াতে ভালো কাজ না করি, দুনিয়াতে যদি দুনিয়ার মধ্যে চলি, দুনিয়া যদি আমাদেরকে চালাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের কোনো খবর নেবে না। এই জন্য মুসলমান, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ফালইয়াদহাকু ক্বালীলা ওয়ালইয়াবকু কাসীরা। বান্দা, তুমি হাসো কম, কাঁদো বেশি। কেননা তোমার জীবনের মধ্যে প্রশ্ন করে দেখো, জীবনকে প্রশ্ন করে দেখো, তোমার কি হাসার সংখ্যা বেশি না কাঁদার সংখ্যা বেশি? যদি তোমার হাসার সংখ্যা বেশি হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি তওবা করো। আর যদি তোমার কাঁদার সংখ্যা বেশি হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করো। কেননা কাল কিয়ামতের ময়দানে যারাই দাঁড়াইবে, দুনিয়াতে যারা বেশি বেশি কাঁদবে, যারা বেশি বেশি চোখের পানি ফেলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই আল্লাহ তাআলার আরশের নিচে স্থান দিবেন। সুতরাং যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে দাঁড় করাইবে, তখন আল্লাহর আশিকারা বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে তো তোমার বহু ইবাদত করেছি, দুনিয়ার মধ্যে তুমি আমাদেরকে ঘুরাইছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া আল্লাহ তাআলা বলবেন, ওগো বান্দা, দুনিয়াতে আমি তোমাদেরকে বহু ঘুরাইছি, এখন আর ঘুরাইব না। দুনিয়াতে তুমি আমাকে ডাকছিলা, এখন আমি এই ডাকের সাড়া দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাদেরকে আরশের নিচে স্থান দিবেন। সুতরাং যত বেশি আপনি আল্লাহ আল্লাহ জিকির করবেন, তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছাকাছি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কবি বলেছেন, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कब है। अल्लाह अल्लाह যতই জপি ততই মধুর লাগে, আশিক যারা কেবল তারা আল্লাহ আল্লাহই জপে। সুতরাং যেই ব্যক্তি আল্লাহ তাআলার আশিক, ওই ব্যক্তি তত বেশি আল্লাহ তাআলার জিকির আদায় করবে, ওই ব্যক্তি তত বেশি আল্লাহ তাআলার জিকির আদায় করবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে। যেই ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে না, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিক হতে পারে না। সুতরাং আমাদের ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম, সমস্ত হুকুম আছে, সমস্ত হুকুম আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ফালইয়াদহাকু ক্বালীলা ওয়ালইয়াবকু কাসীরা। বান্দা, তুমি দুনিয়াতে হাসো কম, কাঁদো বেশি। কেননা তোমার যদি হাসার সংখ্যা বেশি হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি তওবা করো। আর যদি কাঁদার সংখ্যা বেশি হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি শুকরিয়া আদায় করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাঁদতেন, তখন তার গালের মধ্যে 2টা দাগ পড়ে গিয়েছিল কাঁদতে কাঁদতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকেরা বলতেন, হুজুর, ওষুধ লাগান, ভালো হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওষুধ লাগালে ভালো হয়ে যাবে সেটা আমিও জানি, কিন্তু যখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দাঁড় করাইবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ওগো উমর, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তুমি কি নিয়ে আসছো? আমি তো দুনিয়াতে তোমাকে বহু কিছু দিয়েছি। তুমি শ্বাস নেওয়ার জন্য বাতাস দিয়েছি, অক্সিজেন দিয়েছি, খাওয়ার জন্য খাবার দিয়েছি, চলার জন্য দুইটা হাত দিয়েছি, চলার জন্য দুইটা পা দিয়েছি, খাওয়ার জন্য দুইটা হাত দিয়েছি, কামাই করার জন্য দুইটা হাত দিয়েছি, দেখার জন্য দুইটা চক্ষু দিয়েছি। এই দুইটা চক্ষুর যে কত দাম! একজন ব্যক্তির যদি দুইটা চক্ষু না থাকে, ওই ব্যক্তি বুঝবে যে এই দুইটা চক্ষুর কি দাম। একজন অন্ধ লোককে জিজ্ঞাসা করে দেখেন, তুমি যদি আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়ার থাকে তাহলে তুমি প্রথমে কি চাইবা? ওই অন্ধ লোকটা সর্বপ্রথম বলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা চক্ষু চাইবো। সুতরাং যেই ব্যক্তির দুইটা চক্ষু নাই, ওই ব্যক্তি বুঝে তার দুইটা চক্ষুর কত দাম। যেই ব্যক্তির দুইটা পা নাই, ওই ব্যক্তি বুঝে দুইটা পায়ের কত দাম। যেই ব্যক্তির দুইটা হাত নাই, ওই ব্যক্তি বুঝে দুইটা হাতের কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে, ওগো ওমর, দুনিয়াতে তোমাকে আমি এত কিছু দিয়েছি, তুমি দুনিয়া থেকে আমার জন্য কি নিয়ে আসছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, দুনিয়াতে তুমি আমাকে অনেক নিয়ামত দিয়েছো, অনেক কিছু দিয়েছো, কিন্তু আমি তোমার জন্য কিছুই আনতে পারি নাই। কিন্তু তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে দুইটা দাগ ফালাইয়া দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এই ওসিলায় ক্ষমা করে দেন। হযরতে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা অন্ধ হয়ে গিয়েছিল। হযরতে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি লোকেরা বলতেন, হুজুর অপারেশন করেন, ভালো হয়ে যাবে। হযরতে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, ওগো মুসলমান, অপারেশন করায় ভালো হয়ে যাবে এটা আমিও জানি, কিন্তু হযরতে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ যখন আমি মৃত্যুবরণ করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে যখন আমাকে জিজ্ঞেস করবে, ওগো রশিদ, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? কালকে আমাদের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে কোনো জবাব দিতে পারবো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু জবাব দিতে পারবো না। সেই জন্য আমি কাঁদতে কাঁদতে যদি দুইটা চক্ষু অন্ধ করে ফেলছি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমি বলি, ওগো আল্লাহ, দুনিয়াতে তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, এত এত নিয়ামত দিয়েছো, তোমার জন্য আমি এখন কিছু আনতে পারি নাই। ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে তোমার জান্নাতের ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে, তোমার আযাবের ভয়ে, কঠিন আযাবের ভয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি তোমার ভয়ে কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা অন্ধ করে ফেলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা চক্ষু অন্ধ হওয়ার কারণে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেয়, এই জন্য আমি দুইটা চক্ষুর অপারেশন করাই না। সুতরাং এই দুনিয়াতে থাকতে অবস্থায় আমরা কি নিয়ে যাব? 60 বছর 70 বছর জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। 100 বছরের জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তুমি কি নিয়ে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাকে আমাকে জিজ্ঞেস করে, ওগো আব্দুর রহমান, ওগো আব্দুর রহিম, তুমি আমার জন্য দুনিয়া থেকে কি নিয়ে আসলা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে তখন কি জবাব দিবেন? আল্লাহ তাআলা যে দুনিয়াতে আমাকে এত এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় আমরা করে শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, বান্দা, দুনিয়াতে অসংখ্য অগণিত নিয়ামত আমি দান করেছি, এত এত নিয়ামত আমি দান করেছি যে নিয়ামতের সংখ্যা তোমরা গণনা করে শেষ করতে পারবা না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন,
এত এত নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। একটা হাত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই হাতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। একটা জবান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই জবান দ্বারা আমরা কত কিছু করি, এই জবান দ্বারা আমরা গুনাহ করি। একটা জিহ্বা চাইলে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, একটা জিহ্বা চাইলে আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এই জিহ্বাকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন, এই দুইটা হাতের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। যে ব্যক্তির হাত আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই, ওই ব্যক্তির কোনো হিসাব নাই। যে ব্যক্তির জবান আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই, ওই ব্যক্তির কোনো হিসাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে এমন বানাইতো, কতই না ভালো হইতো। মৃত্যুর পর সুদা জান্নাতের মধ্যে চলে যাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রাখছেন, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। অসুস্থতা এটাও আল্লাহ তাআলার নিয়ামত। ফেরাউন এত বছর রাষ্ট্র পরিচালনা করছে, কোনোদিন অসুস্থ হয় নাই। কেন হয় নাই? অসুস্থতা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। সুতরাং যারা কাফের মুশরিক তারা কখনো অসুস্থ হয় না। কেন হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ওই কাফের মেইবান মুশরিকদের শরীরের মধ্যে প্রবেশ করে না। এই জন্য ফেরাউন এত এত বছর রাষ্ট্র চালাইছে, কোনোদিন অসুস্থ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, তাদেরকে আল্লাহ তাআলা দেয় নাই। আমি আপনি সুস্থ আছে, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। আমি আপনি অসুস্থ হলেও এটাও আল্লাহ তাআলার নিয়ামত। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত এত নিয়ামত দান করছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমি আপনি না করি, কে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া করে আমাকে আপনাকে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবী বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন বানাইছেন কুন ফায়াকুন বইলা, আসমানও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুন বইলা। तमाम পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুন বইলা বানাইছেন, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানাই নাই। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন খলাকতু বিয়াদাইয়া বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার নিজ হাত দ্বারা আমাদেরকে বানাইছেন। কত মায়া কইরা বানাইছেন, কেন বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়াতে বহু জিন এবং মানুষ বানাইছি শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু আমরা কি করতেছি? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেছি না, দুনিয়ার মধ্যে পড়ে আছি। মুসলমান চিন্তা করে দেখবেন, যখন চক্ষুটা বন্ধ হয়ে যায়, পাড়া প্রতিবেশী এলাকাবাসী আইসা যারের মধ্যে থেকে দুইটা বাঁশ কাইটা আমাকে মাটির মধ্যে দাফন কইরা দিবে, লক্ষ কোটি টাকা পয়সাও আপনাকে ফিরাইতে পারবে না। দুনিয়াতে আপনি এত এত টাকা পয়সা কামাইলেন, এত এত ধন দৌলত বানাইলেন, এত এত গাড়ি বানাইলেন, ছেলে মেয়েদেরকে বড় করলেন। আপনার ছেলে মেয়ের টাকা পয়সার কোনো ক্ষমতা নাই আপনাকে ফিরানোর জন্য। আমরা বলি এই বাড়ি আমার বাড়ি, ওই বাড়ি জমিদার বাড়ি, ওই বাড়ি কাজী বাড়ি, ওই বাড়ি অমুক বাড়ি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো মুসলমান, আসলে এগুলা কারো বাড়ি নয়, এগুলা হলো তোমাদের জাগির বাড়ি। এখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কিছু দিনের জন্য পাঠাইছি। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া দিবেন, তখন যদি তুমি ধনীও হও, বাচ্চাও হও, ফকিরও হও, রাস্তার ফকিরও যদি তুমি হয়ে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে তোমার সাড়া দিতে হবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে যতক্ষণ পর্যন্ত তুমি সাড়া না দিবা, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার মধ্যে তুমি গুনাহ করতে থাকো। মুসলমান এত এত গুনাহ করছো, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করে ফেলে, শেষ রাতের মধ্যে তাহাজ্জুদের সময় 2 রাকাত কইরা 4 রাকাত নামাজ আদায় কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি
তওবা করে দুইটা হাত উঠায়া বলে, আল্লাহ গো, দুনিয়াতে আমি এত এত গুনাহ করলাম, যেই গুনার কোনো শেষ নাই আমার। এত এত গুনাহ করলাম আমি, যেই গুনার কোনো শেষ নাই। আল্লাহ, আমি বুঝি তোমাকে রাজি খুশি করতে পারলাম না, আমি বুঝি তোমার জান্নাত পাইলাম না। ওগো আল্লাহ, আমি আজকে তোমার কাছে তওবা করতেছি। আল্লাহ গো, আমি দুনিয়াতে আর জীবনে কখনো গুনাহ করব না। শেষ রাতের মধ্যে যদি আপনি এইভাবে আল্লাহ তাআলার দরবারে কাঁদেন, আমি বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের এক ফোঁটা পানির বিনিময়ে আপনার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করতে হবে। এই দুনিয়া, আমরা দুনিয়ার মধ্যে থাকি, দুনিয়ার মধ্যে এমনভাবে থাকতে হবে, এই দুনিয়াটা বানানো হয়েছে আমাদের জন্য। এখন দেখা গেছে এই দুনিয়া আমাদেরকে চালাই, আমরা দুনিয়াকে চালাই না। এই দুনিয়াটা বানানো হয়েছে কার জন্য? মানুষদের জন্য। তাহলে আমরা মানুষ এই দুনিয়াকে চালাইমু, দুনিয়া যেন আমাদেরকে না চালাই। এটা কেমনে বুঝবেন যে দুনিয়া আমাদেরকে কেমনে চালাই? যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন যদি আপনি মসজিদের পাশ দিয়া যান, ওই সময় গার বেকা কইরা আপনি চলে যান চায়ের দোকানে। যখন চায়ের দোকানে চলে যাবেন, তখনই বুঝবেন যে আপনাকে দুনিয়া চালাইতেছে। যখন মসজিদের মধ্যে ডাকে মুয়াজ্জিনে, তখন যদি আপনি মসজিদের মধ্যে না আসেন, তখনই বুঝবেন যে আপনাকে দুনিয়া চালাইতেছে। আপনি দুনিয়াকে চালান নাই। আপনি দুনিয়াকে কখন চালাইবেন? যখন আপনি মসজিদে যখন আজান দিবেন মুয়াজ্জিনে, ওই সময় যদি আপনি মসজিদে চলে আসতে পারেন, তাহলে বুঝবেন আমি দুনিয়াকে চালাইতেছি। সুতরাং এই দুনিয়াকে, সমস্ত পৃথিবীকে বানানো হয়েছে আমাদের জন্য। তাহলে এটা চালাইবে কে? আমরা চালাবো। এখন দুনিয়ায় যদি, পৃথিবী যদি আমাদেরকে চালাই, তাহলে এটা হলো না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। অবশ্যই আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলার জিকির, বেশি বেশি জিকির আদায় করার এবং আল্লাহ তাআলার হুকুম, আদেশ সমস্ত কিছু পালন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।